জলসা হয় কেন? এটা টাকা তোলার ফাঁদ, এটা ব্যবসা হচ্ছে, ইসলাম নাম নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা হচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কড়াভাবে বলেছেন, ইসলাম প্রচার করে যে ব্যক্তি 1 টাকা তিনি হজম করবেন, তাকে জাহান্নামের আগুনের সেই শেকলটা পরানো হবে গলাইতে। তাহলে কত বড় কথা বলেছেন, কত বড় কথা আল্লাহ তাআলা বলেছেন। শুধু একটা তীর ধনুক ইসলামের শেখানোর কারণে দান করেছিলেন, সেটাই আল্লাহ নিতে নিষেধ করেছেন। শুধু আল্লাহর পক্ষে জিহাদের থেকে যুদ্ধ করবেন, তাই আল্লাহ নিতে নিষেধ করেছেন। আর আপনারা কি করেছেন? ধর্ম নিয়ে ব্যবসা শুরু করে দিয়েছেন, ইমামতি করছেন টাকার জোরে, আপনি পাস করছেন, বক্তব্য দিচ্ছেন টাকা নিয়ে। এগুলো হবে না। মাহফিলে যাচ্ছেন চুক্তি করে, আমাকে 1 লাখ দিতে হবে, 80,000 দিতে হবে, এগুলো নিষেধ, হাদিসে দলিল ভাবে প্রমাণিত। এগুলো করা যাবে না। আর কথা সহি কথা কেউ বলবে না, আপনাকে ভালো করে শুনতে হবে। আল্লাহকে জানতে হলে দলিল নিয়ে কথা বলতে হবে। এখনো আপনাদেরকে সুযোগ আছে, আপনারা ঠিক হয়ে যান, ঠিক হয়ে যান। সময় কিন্তু দিয়েছেন, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেয় না। আরে দান করছেন, আপনি সারা পৃথিবীকে দান করে দিলেও আপনার 1 পয়সা উপকার হবে না। আল্লাহ কড়াভাবে বলেছেন, দান করছেন, আপনি মসজিদের ফান্ডের টাকা জমাচ্ছেন, আরে মসজিদ 1 তলা থেকে 5 তলা বানাচ্ছেন, অথচ মুসল্লি নেই। এদিকে দেখেন রাস্তাঘাটে কাপড় নেই, এই শীতের রাতে ভিক্ষা করছে, তাদেরকে দান না করে দিচ্ছেন। বড় মাহফিল হবে, সেখানে দান করছেন, ওই যে অমুক নেতা এত টাকা দান করেছে, আপনার নামে লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার স্লোগান হচ্ছে। আরে দান, আপনি লোক দেখানো দান করা বাদ দেন, আপনি সারা পৃথিবীকে দান করে দেন, আপনার 1 পয়সা উপকার হবে না। দান করছেন, কোনো গরিব মিসকিন যদি 1 টাকা দান করে কাউকে না জানিয়ে, সেই 1 টাকাই কবুল হবে। আপনার সারা পৃথিবী দান করেছেন, সেটা কবুল হবে না। সহি হাদিস দ্বারা প্রমাণিত। এটার নামই আল হাদিস। আল হাদিস কোনো আলতু ফালতু আলোচনা করে না। এদের শুনতে হলে মন দিয়ে, দিল দিয়ে বুঝতে হবে। এটার নামে আল হাদিস। এই সঠিক কথা বললেই নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খারাপ হয়ে গেছে। আরে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সহি কথা বলে, হাদিস দ্বারা প্রমাণিত করেছে, এর জন্যই নাকি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ খারাপ হয়ে গেছে। আরে বাস্তব আল্লাহ তাআলার সহি হাদিসে কথা বলেছেন। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বাংলাদেশে প্রকৃত একটা আলেম, তিনি একমাত্র তার চিন্তাধারায় তিনি প্রকৃত একটা আলেম। আর তাকে আমরা কি করছি? অবহেলার মধ্যে ফেলে দিচ্ছি। তিনি আসলেই হাদিস থেকে কথা বলছেন, তার বক্তব্য শুনুন, আপনার মাথায় কিছু ঢুকবে, কাজ আসবে।